হচ্ছে তারিক জিয়া, একটু ভালোবাসি, সেও হচ্ছে ভালো ছেলে। আমি হচ্ছে নাম শুনি, আমার দেখার খুব ইচ্ছা, তাই আমি দেখার জন্য বসে আছি। তার সাথে দুটো কথা কই। আর বাসা মধুপুর, আর আমার নাম হচ্ছে মোসাম্মদ সাহারন খাতুন। আমি হচ্ছে তারিক জিয়া, একটু ভালোবাসি, সেও হচ্ছে ভালো ছেলে। আমি হচ্ছে নাম শুনি, আমার দেখার খুব ইচ্ছা, তাই আমি দেখার জন্য বসে আছি। তার সাথে দুটো কথা কই। আমি 9টার দিকতে আইছি, 10টার দিকতে আমি বইছি এই জায়গা। এখন তো 1টা বেজে 2টো বেজে আইলো। আমি তো নামাজও পড়তে যাইতে পারলাম না এই বসে থাকার জন্য। আমার ভালো লাগিছে। আমি ওই লক্ষ্মীপুর হাসগা এই জাকের সাহেবের মিটিং হইলো, ওই মিটিংয়ে আমি আইছিলাম। আইসে বহুত লোক হয়ে আছে, দেখিয়েছি, আমার খুব ভালো লাগিছে। আমি তাই এই জায়গা কুষ্টিয়ায় এই জায়গা আইছি, যে এই জায়গা আলিবার আমি আশা করি আইছি এই জায়গা আলে আমি তার দেখা পাবো ভিডিও কলে, আর দুটো কথা বলতে পারলে আমার এই শান্তি। মরে তো কবে যাবই, নাম শুনেছি, দেখি তো আমার দেখার খুব ইচ্ছা, তাই আমি এইভাবে বেশি আছি। আর ছেলে মেয়ে, দুটো ছেলে একটা মেয়ে, তার নাম দিল, আর সে মারা গেছে। ঘর কেন হলো, নাম শুনি তো জানি তো মরে যাবো, একটু দেখা করে মরতে পারলে তো মরে তো একদিন যেতেই হবে। কিছু বলবো না, তা খালি দেখাটা করবো আর দুটো কথা কব। দুটো কথা কব যে বাবা তুমি ভালো আছো, এই আমি কিছু চাবো না, আমি কিছু চাবো না। আমি গরিব মানুষ, তার যদি ইচ্ছা হয় আমার দিতে পারবে, না পারলে না দিবি। আমি তার কাছে কিছু চাবো না। আমি খুব গরিব মানুষ, আচ্ছা একটু দেখার তৌফিক দেবেন, আমি দেখা করে যেন যেতে পারি। আমি এই জায়গায় বসেই থাকবো, যে কয়দিন না দেখতে সে কয়দিন বেশ থাকবো। আমি একাই থাকবো, সাথে যে আমার যে বিটার বোধ আছে, সে দরকার হলে বাড়ি চলে যাবে না, আমি থাকবো। আমার বয়স ভোটার আইডেন্টি কার্ডে কম, আমার বয়স বেড়াই 70। আইডেন্টি কার্ডে এখন আমি তো ঠিক করতে পারছি না। আইডেন্টি কার্ড বাড়িতে খাইয়ে আসে, কেন কত লোক থাকে, থাকবো, ছেলে মেয়ে কি বলবে। এখন মানে আমার তারিখ দেওয়ার সাথে দেখা করার শখ আছে, তাই আমি বসে আছি। হ্যাঁ, কি বলবে, আমি বলেছি যে আমার তার দেখার একটু শখ আছে, তাই আমি দেখার ইচ্ছার জন্য আমি যাচ্ছি। তো যাও, তোমার যদি তার দেখার ইচ্ছা হয়, দেখতে পারো, ভালো কথা। আসলে আমার খুব ইচ্ছা তার দেখার, তার সাথে দুটো কথা কোয়ার না। আমি এইভাবে এসে বসে আছি, আপনারা তো দেখছেন। কুষ্টিয়া আসছি 3 দিন যাবত আর কি। এখানে এই যে লালন শাহর মাজার আছে, পরে বেশ কিছু ঘোরার জায়গা আছে, পদ্মার পার, এখানে ঘুরতে আসছিলাম। তা সকালবেলা চিন্তা করলাম একটু রেল স্টেশনে আসি, এসে একটু চা খাই। তা আসার পরে দেখলাম এখানে ইনি এভাবে অনশনে বসছে, বেশ ভিড়। তা আমি পরে খেয়াল করে পড়লাম যে বোর্ডে কি লেখা মরার আগে তারেক জিয়ার সাথে সে দেখা করতে চায়। তা আমি তারে বেশ কথা বললাম বেশ কিছুক্ষণ, যে আপনার এই যে অনশনে বসলেন, এখন এটা তো সাধারণ পাবলিক তো তারেক রহমানের সাথে দেখা করতে পারবে না। তা এখন আপনি যে বসছেন, আপনার সাথে যে তারেক জিয়া দেখা করবে, এটা আপনি কিভাবে জেনে বসলেন, বা এখন আপনি কি তার সাথে আসলেও আদৌ দেখা করতে পারবেন? পরে দেখলাম তার যে উদ্দেশ্য এটা খুব দৃঢ়, মানে সে দেখা করবেই। পরে এখন দেখলাম সকাল থেকে দুপুর পর্যন্তই রেল স্টেশনে বসে আছি, যে এটার দেখি কি হয়। পরে দেখলাম যে উনি সকাল থেকে বসে আছে, কিছু খাওয়া দাওয়া করে নাই। তা চিন্তা করলাম কি যে তারে একটু খাবার টাবার দিই। পরে একটু গেলাম, একটু কাচ্চি ভাই থেকে পোলাও ভাত আনলাম, তাকে দিলাম যে খাক। এখন হচ্ছে গিয়ে আমার মতে বৃদ্ধ মহিলা বেশ কষ্টে, রেল স্টেশনে গরমের ভিতর বসে থাকাটা অনেক কষ্টের। তা ওনার যে প্রত্যাশা এটা পূরণ করা হোক, একটু তারেক জিয়ার সাথে দেখা করতে চায়, তার সাথে একটু কথা বলতে চায়, একটু বলুক, এটাই আমার প্রত্যাশা। আমি পুরাতন বই কিনতে এসেছিলাম কুষ্টিয়া কোর্টে। তো এখানে এসে প্ল্যাটফর্মে লেবে দেখি যে প্রচুর ভিড় মানুষের। তো ভিড় দেখার জন্য আমি একটু এখানে এসে দেখি যে একটা মহিলা অনশন করছে। পরে দেখছি যে উনি তারেক জিয়াকে দেখার জন্য অনশন করছে। এর আগে আমি এরকম সিচুয়েশনে কোনো দেখিনি। আমি এই প্রথম এসে দেখলাম যে কোনো একটা মহিলা তারেক জিয়ার জন্য অনশন করছে। আমাদের চাওয়া হচ্ছে তার মনের ইচ্ছাটা যেন পূরণ হোক, তারেক জিয়া যেন তার সাথে কথাবার্তা বলুক, এটা আমাদের চাওয়া। ঘটনা যে মহিলাকে দেখছি, বিভিন্ন জায়গায় আমি গেছি, এখানেই আমার দোকান আছে সামনে, যাতায়াত করি, কখনো এরকম দেখি নাই। একটা বৃদ্ধ মহিলা দেখছি অন্বেষণে আছে, তারেক জিয়াকে নাকি উনি দেশে দেখার একটা প্রবল ইচ্ছা তার, এই বিষয়ে আর কি উনি এখানে অন্বেষণে আছেন। এটাই তো এখন দেখতে পাচ্ছি। এমন ঘটনা আগে কখনো দেখি নাই, ঠিক আছে। নিজ চোখে দেখলাম কুষ্টিয়া কোর্ট স্টেশনে বসে আছে, ঠিক আছে। এটাই আমি চাচ্ছি যে ওনার মনের আশা যদি পূর্ণ হয়, আলহামদুলিল্লাহ। Next level, well done, side by side, free.